হামস্টার কম্বোট অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকেরই উপকার আসবে ভিডিওটা। তো হামস্টারের যে বিষয়বস্তুগুলো আশা করি ক্লিয়ার করতে আসছি। সো এর মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা ফার্স্ট ক্লাস কন্টিনিউ করতে থাকেন। যেটা ভিডিও শুরুতে বলছি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো আপনারা ফার্স্ট অফ অল যে বিষয়গুলো এর মধ্যে আগে ফার্স্ট অফ অল উড্ডো। তো আপনারা প্রত্যেকে জানেন হামস্টার কম্বোট কিন্তু উড্ডো অপশন চালু করে দিচ্ছে। আমরা যদি এখান থেকে এয়ারড্রপ সেকশনটাতে আসি, এখানে গতকালকে বাইন্যান্স এই এক্সচেঞ্জার এটা অ্যাড করে দিয়েছে। তো প্রত্যেকেরই কিন্তু প্রথম চয়েস থাকে বাইন্যান্স, তারপরে অন্য আদার্স এক্সচেঞ্জার। যারা আমরা মাল্টিপল করছি, অনেকগুলো অ্যাকাউন্ট করছি, আপনারা প্রত্যেকেই করবেন আগে চেষ্টা করুন বাইন্যান্সে নেওয়ার জন্য। তারপরে যদি আপনার অতিরিক্ত অ্যাকাউন্ট থাকে, না পারলে অন্য থার্ড ক্লাস যে এক্সচেঞ্জার, যেমন বাইবিট, আমি তো ওকে কী বলবো, আচ্ছা যাই হোক। তো থার্ড ক্লাস বলতে আপনি আগে বাইন্যান্সে উইথড্র করবেন, তারপরে যদি আপনার এক্সট্রা কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মুভ করতে পারেন বাইন্যান্সের বাইবিটের মধ্যে। তো আমরা ফার্স্ট অফ অল বাইন্যান্সের যে এক্সচেঞ্জারের উইথড্রটা সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট কী প্রসেসটাতে উইথড্র করবেন। এত তাড়াহুড়া করার কোনো কিছু নাই। আপনি এখন যদি প্রবলেম হয়, আপনি সমস্যা নেই, এখন হাতে 10 দিন আছে, এর মধ্যে যে কোনো টাইমে আপনি উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। আর ওদের চ্যানেলে কিন্তু জানাই দিয়েছে, আপনি ধরেন এখন উইথড্র করতে যাচ্ছেন বা আপনি প্রথম বাইন্যান্সে উইথড্র করে ফেলছেন, হ্যাঁ সমস্যা নেই, ওটা আপনি রিজেক্ট করে বা চেঞ্জ করে এখানে এই যে রিসেট উইথড্রল অপশন, এখানে আপনি এটা রিসেট করতে পারবেন। ধরেন আপনারা যদি বাইন্যান্সে আগে উইথড্র করে ফেলছেন বা অন্য কোনো এক্সচেঞ্জের উইথড্র করে ফেলছেন, সেটা এগেন রিসেট করা যাবে, যেটা আমরা ডক্সের ক্ষেত্রেও করছি। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তো আমরা উইথড্র অপশনটাতে ক্লিক করলাম, ইয়েস আই হ্যাভ ইট অপশনটাতে ক্লিক করে দিব। তো আমাদের এখানে দুইটা সেকশন লাগবে, সেটা হলো কি আমাদের প্রয়োজন হবে হামস্টারের অ্যাড্রেস এবং মেমো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বাইন্যান্স এক্সচেঞ্জারটার মধ্যে। তো আচ্ছা, চলে আসলাম বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের মধ্যে আসার পরে আমরা এখান থেকে সিম্পল প্রসেসে আমরা এখান থেকে ডিপোজিট অপশনটাতে ক্লিক করবো। এখানে হামস্টার লিখলে চলে আসবে। হামস্টার লেখার পর আমরা এখান থেকে হামস্টার অ্যাড্রেসটা কপি করে নিব। হামস্টার অ্যাড্রেস এবং মেমো, মাস্ট বি মেমো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করার পরে আমরা এখান থেকে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস দিয়ে দিব এবং মেমোর ঘরে মেমো দিব, ঠিক আছে। এখান থেকে মেমোটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে মেমোটা দিয়ে দিলাম, ঠিক আছে। দরকার ভালো করে আবার ক্রস চেক দেখে নেবেন, ঠিক আছে। তো এই দেখেন এখানে কিন্তু লেখা আছে সবার উপরে, হ্যাঁ, মানে 220 মিলিয়ন ইউজার ট্রাস্টেড বাইন্যান্স। আচ্ছা যাই হোক, এটা সবারই ফার্স্ট চয়েস থাকে। এখানে সেপ্টেম্বরে 21 তারিখে অনচেন মানে ডিপোজিটটা অফ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখান থেকে সেভ অ্যান্ড চুজ এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। তো অনেকজনে দেখেন এরকম এরকম খালি ঘুরতেছে রিকোয়েস্ট ঘুরতেছে, অনেকজনে বলতেছেন। তো এটা কোনো সমস্যা নেই, যেটা বললাম আপনি এখন ট্রাই করছেন, অন্য সময় ট্রাই করছেন, অন্য সময় ট্রাই করবেন, একবার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে আশা করি আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই। না হলে আপনি টেলিগ্রাম অন্যভাবে ট্রাই করতে পারেন। জাস্ট এখানে সেভ অপশনতে ক্লিক করবেন, এখানে ঘুরে এটা পরে ঠিক হয়ে যাবে। এটা সার্ভার ইস্যু, আপনার ভালো, আপনি জানেন আমিও জানি। তো আশা করি এই উইথড্রর যে সেকশনটা সেটা কীভাবে করবেন আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা যদি এক্সচেঞ্জারে মুভ করেন এভাবে করবেন। এবার আসি যেটা আমাদের এখানে মূলত মানে প্রফিট যেটা দিবে সেটা কী হিসাবে দেবে, পার আওয়ার প্রফিট, বা আমরা এখান থেকে আরেকটা বিষয় হলো কি প্রাইস প্রেডিকশনের বিষয়টা আগে একটু ক্লিয়ার করে দিই। মানে এটার টোকেনের প্রাইস কেমন হইতে পারে। সো তার জন্য আমরা প্রি মার্কেটে চলে যাই। তো আমরা প্রি মার্কেটে যাওয়ার পরে এখানে যে প্রাইসটা আছে, হামস্টারের বর্তমানে প্রাইস আছে কত, 6 সেন্ট। আরে বাবা, $5 এটা কী দেখায়? আচ্ছা জাস্ট আমি একটু এটা রিফ্রেশ দিয়ে নিই, আমি দেখাচ্ছি। তো এখন বর্তমানে প্রাইস আছে কত, 7 সেন্ট প্লাস। তো প্রি মার্কেটে যেটা আছে, অর্থাৎ প্রি মার্কেটে যেটা আছে হয়তো সেটার 2x পাম্প করতে পারে বা তার একটু নিচে থাকবে। সো আশা করি মানে প্রাইস প্রেডিকশনের বিষয়টা আশা করি ক্লিয়ার। হয়তো 7 সেন্টের ডবল হতে পারে, 14 সেন্ট হতে পারে, 20 সেন্টের মধ্যে থাকতে পারে, আর যদি ডাউন থাকে হয়তো 2-3 সেন্টের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। আশা করি মানে হামস্টার টোকেনের প্রাইস কেমন হতে পারে এই বিষয়টা ক্লিয়ার। এবার আসি আমরা যে এখানে আমরা যে ইয়ারড্রপ পাবো সেটা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে। আমি যেটা মনে করতেছি পার্সোনালভাবে, অনেকজন বলতেছি ভাই এইটার উপরে ভিত্তি করে, ভাই এটার উপর কখনোই পসিবল না। এটার উপর দিলে এক একজন এক এক ক্যাটাগরির কী পাবে, রিওয়ার্ড পাবে। হ্যাঁ, এখনও এক একজনে এক এক ক্যাটাগরির রিওয়ার্ড পাবে, কেউ কম পাবে টোকেন, কেউ বেশি পাবে, বাট এটার উপর ভিত্তি করে কখনোই পসিবল না। কেননা তারা কিন্তু একটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে রাখছে। আমরা যদি ইয়ারড্রপ সেকশনটাতে আসি, ইয়ারড্রপ সেকশনতে আসার পরে দেখেন আমরা যদি এই যে পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট সেকশনতে যাই, এখানে কিন্তু তারা ভালোভাবে উল্লেখ করে দিচ্ছে যে প্যাসিভ ইনকাম, আর্ন ট্রাক্স, তারপর ফ্রেন্ডস, তারপর অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, কি মানে ঠিক আছে, অর্থাৎ চাবিগুলো আর কি। তো এই যে এই সেক্টরগুলোর মধ্যে আমাদেরকে ওরা এলিগেশনটা আনলক করে দিবে। আমরা এখানে আমরা যেরকম আজকে হয়তো আপনারা দেখছেন ক্যাটস টোকেনটা, যেরকম প্রত্যেকটা সেক্টর থেকে আমাদেরকে ভাগ ভাগ করে আনলক করেছে, সেম প্রসেসে এখান থেকে যখন এটা এলিগেশনটা পাবলিশ করে ফেলবে তারা,
তখন আপনি এই প্যাসিভ ইনকাম কত ট্যাপ ট্যাপ, প্যাসিভ ইনকাম বলতে আপনি এখানে ধরেন এই ট্যাপ ট্যাপ করতেছেন যে এইসব এভাবে করে আপনি কতটুকু ইনকাম করছেন, কম্বো টম্বো বক্কর্স করে এইসব যা আছে সেটা, তারপর আনটাস্ক যে টাস্কগুলো ছিল, সোশ্যাল যে টাস্কগুলো ছিল, এখানে যে সোশ্যাল টাস্ক আছে আপনি ডেলি রিওয়ার্ড, তারপর এখানে এগুলা যে আছে এবং এই সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো আছে এগুলো কতটুকু করছেন সেটা, ঠিক আছে। তারপর এখান থেকে ফ্রেন্ডস, অর্থাৎ আপনি কটা ইনভাইট করছেন সেই বিষয়ে থাকবে। তারপরে অ্যাচিভমেন্টের একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা যদি অ্যাচিভমেন্টে আসি, এখানে এই যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আপনি কতটা পাইছেন কতটা পান নাই। অনেকজন প্রশ্ন করছেন ভাই এটা কি একটা হলেও থাকতে হবে? ভাই এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি যতটা আপনি এখান থেকে অ্যাচিভমেন্ট মানে অ্যাচিভ করছেন, কার্ড পাইছেন, সেটার উপর ভিত্তি করে আপনার এলিগেশনটা নির্ধারণ করা হবে, ঠিক আছে। যেটা বললাম, যদি এটার উপর হয়তো সবাই কম বেশি পাইতো, কেউ অনেক বেশি পাইতো, কেউ অনেক কম পাইতো, বাট এইটা তারা এই সেক্টরটা এই জন্যই রাখছে যে অ্যাচিভমেন্টের যাদের যে পরিমাণ যে যেমন কাজ করছে সেই অনুপাতে এখান থেকে অ্যাচিভমেন্টগুলো আছে সেটার উপরে ভিত্তি করে আপনারা টোকনগুলো পাবেন। এবার আসার একটা বিষয়, অনেকজন বলতেছেন ভাই এটা থাকলে কি আমরা একবার অ্যাডোবি পাবো না, যে চিটিং ইজ ব্যাড। ভাই এটা তারা সম্পূর্ণ একটা ইঙ্গিত দিছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে কিছু কারচুপি পাওয়া গেছে, ওটা দ্রুত সমাধান বা সঠিক পন্থায় অবলম্বন করেন। অর্থাৎ আপনি হয়তো বা ক্লিকার ইউজ করছেন বা অন্যান্য যে কিগুলো একাধিকভাবে ইউজ করছেন, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলছি কিগুলো এভাবে ইউজ করবেন। যারা আশা করি আপনারা ওই ভিডিওটা আমার দেখছেন তারা আশা করি কোনো প্রবলেম ফেস করার কথা না। ভাই আমি 5টা অ্যাকাউন্ট ইউজ করি, 5টার মধ্যে আমি কী নিছি, আমার একটা অ্যাকাউন্টেও চিটিং ইজ ব্যাড এই অপশনটা আসে নাই। কেন? আমি নিয়ম মাফিক সিস্টেম অনুযায়ী চুরি তো করছি, চুরির উপর বাটপারি করছি সিস্টেম অনুযায়ী, ঠিক আছে। সো আশা করি এই অ্যাচিভমেন্টের বিষয়টা ক্লিয়ার। তো এরপর আসে আরেকটা সেকশন, সেটা হলো কি টেলিগ্রাম সেকশন। ওদের টেলিগ্রামে যে আসছিল আমরা ওগুলো সাবস্ক্রাইব করছি, তারপরে দেখা যাক তারা এখানে কী দেয়, ঠিক আছে। এবার আসি কি তো চাবি এখান থেকে এই প্লেগ্রাউন্ডের থেকে আপনারা যতটুকু অ্যাচিভ করতে পারবেন সেগুলো করে নেবেন। পাশাপাশি এখানে আমরা যে ডেলি একটা গেম দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই পেয়ে যাবেন, সেটাও করে নেবেন, ঠিক আছে। আপনি যদি এগুলো নাও করেন চেষ্টা করবেন ডেলি যে কিট আছে সেটা নেওয়ার জন্য। এখান থেকে আপনি চাইলে এক্সট্রা গেম খেলেও পয়েন্টস আর্নিং করতে পারেন। যাই হোক, এটা ছিল বাহিরের যে কথোপকথনগুলো সেগুলো। হ্যাঁ, যেটা প্রত্যেকের প্রশ্ন থাকে ভাই কিসের উপর ভিত্তি করে টোকেন দেবে, তো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এটার উপর কখনোই পসিবল না, এটার উপর কি দেওয়া, ইয়ারড্রপ দেওয়া। সো যেহেতু তারা আমাদেরকে এখানে ইঙ্গিত দিয়ে দিছে এখানে এটার মাধ্যমে আমাদেরকে ইয়ারড্রপ দিবে, সো তাহলে এটা দিয়ে আমাদের কি করতে বলছে, এখান থেকে যে আমরা আপডেটগুলো করবো সেই আপডেটগুলো। আচ্ছা, এবারে আরেকটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা এখানে আমরা যে কিগুলো নিব, এখানে আমার যে অ্যাচিভমেন্টের কার্ডগুলো আছে দেখেন, এখানে আপডেট কার্ড টু লেভেল 15, অর্থাৎ আপনি যদি 15 লেভেল করে 50টা মানে লেভেল 15 করতে পারেন তাহলে আপনি 50 নাম্বার কার্ডটা পেয়ে যাবেন। এটা আমি আপনাদের জন্যই খালি রাখছি, বাট আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে নিয়ে ফেলছি, জাস্ট এটা আপনাকে দেখানো বলে ওই জন্য রেখে দিচ্ছি। তো এটা আমি এখন যেহেতু ভিডিও মেক করছি এখানে দেখানো পসিবল না, ঠিক আছে। যাই হোক, তো এখানে এই কার্ডগুলো কীভাবে নিয়ে আমি সেটা একটু বলেছি। তো আমরা এখানে মাইনিং সেকশনটা চলে আসলাম। আসার পরে দেখেন আপনি ধরেন এটা 15 লেভেল করছেন, এটা 15 লেভেল করছেন, এবার এটা 15 লেভেল করছেন, এটা 15 লেভেল করছেন। এক কথায় এভাবে আপনি যদি 50টা 15 লেভেল করেন সেক্ষেত্রে আপনার এই টাস্কটা আনলক হয়ে যাবে। এই 4 নাম্বার যে কার্ডটা আছে অ্যাচিভমেন্টের কার্ড, এই কার্ডটা আনলক হয়ে যাবে। আর এটা আপনি করতে পারেন না, এটা মানে যদি আপনি মঞ্চে একটা হলে করবেন তাহলে করতে পারেন। তো সেটা করার জন্য আপনি অবশ্যই এখান থেকে এই যে কি যেটা আছে কি ওয়াইসি এটা করতে পারেন, এটা কম খরচ, তারপরও হিউজ টোকেন লাগবে, যেটা সবার দ্বারা পসিবল না। যারা পারবেন তারা করে নেন। তারপরে আরেকটা বিষয়, এই অনেকজন বলছেন ভাই এখানে কি এই পাওয়ার আওয়ার মাইনিংয়ের এটার উপরে কি আমাদের কি অ্যাডপ পাবেন। এখানে যদি ওরা ওই পাওয়ার আওয়ারের সিস্টেমটা কোনোটার মধ্যে রেখে থাকে, প্যাসিভ ইনকামের মধ্যে যদি থেকে থাকে তাহলে আমরা সেখান থেকে পাবো। ট্যাপ আর্নিং আছে সেখান থেকে পাবো, ঠিক আছে। এটার মধ্যে যদি পাওয়ার আওয়ারটা থেকে থাকে অবশ্যই পাবেন। এখানে যার যত বেশি, অনেকজন আমাদের সাথে কাজ করেন, অনেকজনের মানে ইউজার তার কোনো ব্যাপার নেই, বাট সে কিন্তু পরিশ্রম করছে, তা কিন্তু 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, কারো 3+। আমার অনেকগুলো এখন আমি সময় ওরকমভাবে দিতে পারি, তারপরেও আমি এতটুকু করছি, এটা 3 করে ফেলবো। আর যে কদিন সময় আছে এর মধ্যে 3-4 করে ফেলবো। এবার আসি যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা যে কয়েনগুলো কোথায় খরচ করতে পারি, ঠিক আছে। যেটা বললাম আপনি তো এখানে 15 লেভেল করে 50টা অবশ্যই করে ফেলবেন। করে ফেলার পরে এবার আসি স্পেশাল যে সেক্টরটা আছে, এই স্পেশাল সেক্টরটাতে যাবেন। যাওয়ার পর এখানে ক্যালকুলেশন করবেন। ধরেন এগুলো কিন্তু গতকালকে আনলক হয়েছে, এগুলো আপনারা প্রত্যেকটা যতটুকু লেভেল হাই করতে পারেন সেটা। এখন তো এখানে যে সবগুলো আছে সবগুলো তো করা যাবে না। কেন করা যাবে না আমি একটু দেখেন, এবার আমার একটু ক্যালকুলেশন দেখেন। আমি যেভাবে এতদিন অল্প করে আগাইছি, কেউ যে যেমন পারছে সে সেমন আগাইছে, সেটা অন্য বিষয়। বাট আমি ক্যালকুলেশন করে আগাইছি, যে ধরেন আমি এটা এখন যদি আপডেট করতে যাই, আমার নেক্সট আপডেট করতে আমার 291 টোকেন মানে পয়েন্ট লাগবে,
হামস্টার পয়েন্টগুলো আমাকে দিবে 10। তাহলে আমার এখানে আছে কত দেখেন 43, 43 আর 10 53। তো আমি এবার ক্যালকুলেটার চলে গেলাম, তাহলে 53 আমি পাবো 53 ইন্টু 24, 24 মানে 24 ঘন্টায়, পার আওয়ারে পাবো মানে 1 ঘন্টা পাবো 53K করে, 24 ঘন্টা পাবো কত 1,002,272 এই পরিমাণ। তাহলে আমার এটাতে আমার করলে লস নাই, তাহলে আমি এটাতে কী করতে পারি অনায়াসে করে ফেলতে পারি। সো আপনি এভাবে ক্যালকুলেশন করে আপনি এখান থেকে এগুলো আপডেট করবেন। কেন আপডেট করবেন? অনেকগুলো আছে, ধরেন এটা দেখি, এটাও খারাপ না, এটা ভালো। কীভাবে ভালো আমি আবার বলতেছি, দেখেন এটা করবো না, এটা হলো টাইম। ধরেন এটা আমি যদি এখন এটা করি 453K, আমার এখানে আছে পার আওয়ার 30 মানে 30K করে। তো আমি যদি এখানে আপডেট করি আমাকে এখানে দেবে 5K, তাহলে 30 আর 5 কত 35K। আর এখানে সামনে এখানে একটু আছে আর এখানে একটু আছে, তার মানে 36K। আমার এখানে কাটবে হলো 453K। আচ্ছা, তো আমার হলো 36K ইন্টু 24 মানে 24 ঘন্টায়, তাহলে 864। তাহলে আমার পার আওয়ার প্রফিট আমার এখানে খরচ হচ্ছে যেটা, তার ডবল আমি পাবো। সো এটাও আমি করে নেব, ঠিক আছে। এবার আসে আরেকটা যেটা আমি করবো না, মানে ওটা কেন করবেন না, ধরেন এটা এই দেখেন এখানে আপনি 26,000 খরচ করে পাবেন কত 526। আচ্ছা, তো এখানে আপনার আছে কত এত, তাহলে আপনি এটা যেমনি সামনে করলে আপনার লস হয়ে যায়, ঠিক আছে। তারপরে এগুলো ছোট লেভেল, মন চাইলে অল্প লেভেল এগুলো একটু খরচ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি যেগুলো বড় বড় দাইনের, ঠিক আছে, যেগুলো বেশি পার আওয়ার প্রফিট, এগুলো আমার বেশি এই 1 লাখের মানে 1 লাখের নিচে যেগুলো আছে 1K ওগুলো করে ফেলবেন, ঠিক আছে। 1 লাখ পয়েন্ট খরচ হবে 1K পাবেন, ওগুলো করে ফেলবেন, ঠিক আছে। তো এইটা দেখেন আমি 1 লক্ষ খরচ করে 5K পাবো, হিউজ। এখানে 5K, এখানে 5K আর এখানে আছে 25K, তাহলে 30 ইন্টু 24 দিলে এটা ডবল হয়। এটা মানে এই যে এটা ডবল হবে, ঠিক আছে। এই যে এখানে যে আর্নিংটা আছে সেটা ডবল হবে 30K। দেখেন 30 ইন্টু 24, এই দেখেন 30 ইন্টু 24 মানে 24 ঘন্টায় 720। বাট আমি এখানে খরচ করতেছি কত 168 ছিল, 168 খরচ করতাম। তো এইভাবে এখান থেকে এই স্পেশালের মধ্যে বেশি মানে আপনি এগুলো এখানে অ্যাচিভমেন্টের মধ্যে যেগুলো বেশি করতে পারবেন এখান থেকে এগুলো পার আওয়ার এটা করে নেবেন। কেননা এগুলো 1 লাখের নিচে যেগুলো, যদি আপনার এটা 1 লাখের নিচে হয় 1K প্লাস থাকে, অবশ্যই এগুলো করে নেবেন। এগুলো করলে কি হবে, আপনার এই স্পেশালের মধ্যে এগুলো করলে মানে আপনার পার আওয়ার স্পিডটা বাড়বে, এখান থেকে এটা বাড়বে। স্পেশালের মধ্যে সব থেকে বেশি অপরচুনিটি আপনার জন্য এখানে অপেক্ষা করতেছে। আর যারা আগে থেকে বেশি করে ফেলছেন, যাদের 6K 7K গেছে, তারা বলবো যদি পারেন ওই 25 মানে একটা হলো কাট 25 লেভেল ওটা নিতে চেষ্টা করতে পারেন, যেহেতু আপনাদের অনেক টোকেন থাকার কথা বা পয়েন্ট থাকার কথা, সেক্ষেত্রে ওই পন্থাটা অবলম্বন করতে পারেন। আর অবশ্যই ডেলি কম্বোগুলো কালেক্ট করবেন, যে কয়দিন হাতে আমাদের সময় আছে, আর মাত্র 11 দিন সময় আছে। সো এর মধ্যে যে যতটুকু পারেন অবশ্যই কমপ্লিট করে রাখবেন। সো আমি আশা করতেছি যে বিষয়গুলো আপনার সামনে তুলে ধরলাম, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের প্রবলেম সলভ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন, যতটুকু পারি হেল্প করে ট্রাই করবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের উদ্দেশ্য হলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।